আমরা আজকে রাজশাহী বিভাগের জেলাসমূহ নিয়ে আলোচনা করব। রাজশাহী বিভাগের মোট ৮ টি জেলা আছে। তার ভিতরে বগুড়া, নওগাঁ, নবাবগঞ্জ, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ। আমরা আমরা আজকে আলোচনা করব বগুড়া জেলা নিয়ে। বগুড়া জেলা নিয়ে আমরা আলোচনা করব। বগুড়া জেলার কয়টি উপজেলা আছে সে তথ্য আমরা জানব। বগুড়া জেলার কিভাবে নামকরণ করা হলো সে তথ্য আমরা জানব। বগুড়া জেলার যে বিখ্যাত খাবার আছে সেটাও আমরা জানব এবং বগুড়া জেলার যে বিখ্যাত স্থানগুলো আছে পরিদর্শনের জন্য যাই বা ভ্রমণের জন্য যাই, নিদর্শন স্থানগুলো যেখান থেকে বিভিন্ন তথ্যপত্র পাওয়া যায়, সে তথ্যগুলো আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আমরা বগুড়া জেলার যে ম্যাপ, সেই ম্যাপের ভিতরে আমরা প্রবেশ করলাম এখন। বগুড়া জেলার যে কয়েকটি উপজেলা আছে, সেই উপজেলাগুলো নিয়ে কিন্তু একটি ম্যাপ গঠিত হয়েছে। আমরা বগুড়া জেলার যে কয়টি উপজেলা আছে সে তথ্য আমরা জানবো। বগুড়া সদর, বগুড়া জেলার মোট ১২টি উপজেলা আছে। বগুড়া সদর, সারিয়াকান্দি, কাহালু, শাহজাহানপুর, দুপচাঁচিয়া, আদমদিঘি, ধুনট, গাবতলী, নন্দীগ্রাম, সোনাতলা, শেরপুর, শিবগঞ্জ। এই মোট মানে ১২টি উপজেলা নিয়ে বগুড়া জেলা অবস্থিত। তাহলে আমরা ১২টি উপজেলার নাম আমরা জানলাম। এখন আমরা জানবো বগুড়া জেলার কিভাবে নামকরণ করা হলো, কত সালে, ১২৮১ সালে, ১২৮১ থেকে ১২৯০ খ্রিস্টাব্দে দেলরি সুলতান গিয়াসউদ্দিন বলবনের দ্বিতীয় পুত্র সুলতান নাসিরউদ্দিন বগরা খান বাংলার শাসনকর্তা নিযুক্ত হন। তার নাম অনুসারে বগুড়া জেলার নামকরণ করা হয়েছে। তাহলে আমরা এই বগুড়া জেলার নামকরণ করা হলো কিভাবে সেটা আমরা তথ্য জানলাম। এই ভিডিওটা আপনার একজন স্টুডেন্টের জন্য একটা বেস্ট ভিডিও, কারণ কি এখান থেকে অনেক তথ্যপত্র নিতে পারে, অনেক তথ্য জানতে পারে। কারণ পরীক্ষার মাধ্যমে অনেক নিয়োগ পরীক্ষায় এই মানে তথ্যগুলো আসে চাকরি-বাকরির পরীক্ষায়। আমরা বিখ্যাত খাবার, প্রতিটা অঞ্চলের জন্য একটা বিখ্যাত খাবার আছে। তেমনি বগুড়া জেলার যে বিখ্যাত খাবার আছে সেগুলো হলো দই। তার ভিতর দই। দই খুবই জনপ্রিয় খাবার একটি। বগুড়া জেলার জন্য বিখ্যাত স্থান যেগুলো আমরা ভ্রমণের জন্য যাই, আমরা বিভিন্ন স্থান দেখার জন্য যাই। আমরা বইতে পড়ছি বিভিন্ন স্থানের নাম, সেই স্থানগুলো এখানে আছে বগুড়া জেলায়। ভালো, ভালো স্থান আছে, আপনারা পরিদর্শন করতে পারেন। আমি এখনো যাইনি, আমি যাওয়ার চেষ্টা করি। চেষ্টা করতেছি, অবশ্যই যাবো। আপনারা যাবেন, দেখবেন। বিখ্যাত যে স্থান মহেস্থানগড়, মহেস্থানগড় কিন্তু বইতে পড়ছেন, যারা বই পড়ছেন তারা অবশ্যই জানেন যে মহেস্থানগড় অনেক ভালো একটি জায়গা। এটি হচ্ছে প্রাচীন ঐতিহাসিক নিদর্শন এখানে। ভাসু বিহার, গোকুল মেদ, শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের মাজার, ভবানীপুর শিব মন্দির, ভবানী মন্দির, খেড়ুয়া মসজিদ, মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম, গায়েনবাদ, ওয়ান্ডারল্যান্ড, মহেস্থান প্রত্নতান্ত্রিক জাদুঘর। এই মহেস্থান প্রত্নতান্ত্রিক জাদুঘরের ভিতরে অনেক তথ্যপাত্র আছে, যেতে পারেন, দেখতে পারেন। বাবা আদমের মাজার, আদম দিঘির প্রখ্যাত দিঘি, ঐতিহাসিক যোগী ভবনের মন্দির, পাঁচ পীর মাজার কাহালু। অনেক তথ্য কিন্তু এখান থেকে পেলাম, যা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।